100 দিনের কাজে বকেয়া টাকা মেটানোর তালিকায় তৃণমূল নেতা এবং তার স্ত্রীর নাম। প্রতিবাদ বিজেপি পরিচালিত দিনহাটা 1 নম্বর ব্লকের মাতুলহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান মানবেন্দ্রনাথ রায়। তিনি প্রতিবাদ করে জানান, মাতালহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল অঞ্চল সভাপতি আজিজার রহমান এবং তার স্ত্রী মাজিরন বিবির নাম রয়েছে। প্রধানের অভিযোগ, তৃণমূলের এই নেতা বা তার স্ত্রী কোনোদিন 100 দিনের কাজ করেনি, অথচ বকেয়া টাকা প্রাপকের তালিকায় তাদের দুজনের নাম রয়েছে। এতে স্পষ্ট 100 দিনের কাজে কি রকম দুর্নীতি হয়েছে। তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে এবছর 21শে ফেব্রুয়ারি থেকে বকেয়া টাকা মেটানোর কথা ঘোষণা করেছেন। আসলে মুখ্যমন্ত্রী দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের হাতে সরকারি টাকা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই ঘোষণা করেছেন। যদিও এই প্রসঙ্গে অভিযুক্ত তৃণমূল নেতার কোনো বক্তব্য পাওয়া যায়নি, তবে স্থানীয় এক তৃণমূল কর্মীর কথায়, নেতা বলে কি গরিব মানুষ হতে পারেন না? তার 100 দিনের কাজ করার কি অধিকার থাকতে পারে না? তারও তার স্ত্রীর নামে নথিভুক্ত জব কার্ড রয়েছে। তিনি নিশ্চিতভাবে 100 দিনের কাজে যুক্ত ছিলেন, সেই কারণেই বকেয়া টাকা প্রাপকের তালিকায় তাদের নাম রয়েছে। বিষয়টা হচ্ছে যে এনআরজিএসের যে বিগত দিনে কাজকর্মগুলো হয়েছিল, তো তাতে এখন হুট করে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে যে এনআরজিএসের যারা পুরনো কাজ করেছে লেবারদের টাকা পেমেন্ট বাকি যার যেটা আছে সেটা দেবে। তো সেই সূত্রে আমাদের কাছে লিস্ট চলে আসছে যে পুরনো লেবার যারা যারা আছে তারা পয়সা পাবে। তো ইতিমধ্যেই আমরা লিস্ট দেখতে পেলাম যে এই লিস্টের মধ্যে যে সমস্ত নামগুলো আছে তার মধ্যে মান্যগণ্য ব্যক্তির নামও আছে। সে হচ্ছে মাতালহাট গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূলের সভাপতি, অঞ্চল সভাপতি, তার নাম এবং তার ফ্যামিলির নাম এখানে ডাবল ওয়ার্কার হিসাবে আছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে করতে যাচ্ছে, কারণটা হচ্ছে যে তৃণমূলে যারা ছিল তারাই কাজ করেছে, যারা তৃণমূলের নেতা মন্ত্রী ছিল, নেতারা ছিল, অঞ্চলের নেতা এবং পঞ্চায়েত সদস্যরা, তাদের নামেও কাজের অ্যালার্ট হতো। তারা আদৌ কি কাজ করেছে সেটা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করতে চাই। আপনি সরজমিন তদন্ত করুন, তদন্ত করে দেখুন যে এনআরজিএসের কাজ কারা করেছে। সেন্ট্রাল থেকে যে অভিযোগগুলো হচ্ছে, সাধারণ লোকের যে অভিযোগগুলো হচ্ছে যে এনআরজিএসের টাকা লুটপাট করে শেষ করেছে, তো সেটা তার প্রমাণ যে মাতালহাট গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতি, বর্তমানে কনভেনার, তার নামে জব কার্ডের ডাবল পেমেন্ট ইস্যু হয়ে আছে। তো সেটা জনসাধারণ দেখছে যে সত্যি তো তৃণমূলের নেতারা সব কিছু লুটে পুটে খাওয়ার জন্যই এরা রাজনীতি করছে। আপনার নাম এবং কী পদে আছেন? মানবেন্দ্রনাথ রায়, আমি মাতালহাট অঞ্চল গ্রাম পঞ্চায়েতের প্রধান। কি চাইছেন? আমি চাচ্ছি যাতে তৃণমূলের এই চরিত্র মুখোশটা জনসাধারণের কাছে প্রমাণ হয়ে যায় যে তৃণমূল হচ্ছে লুটের রাজ, লুটের মানে জনসাধারণের টাকা, সাধারণ গরিব মানুষের টাকা এরা কিভাবে লুট করে তার প্রমাণ এখান থেকে বোঝা যাচ্ছে।